শুক্রবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলার প্রেস ক্লাবে। সম্প্রতি রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়েছে, বন্যার পরিস্থিতিকে সামনে রেখে ৭ দফা দাবি উল্লেখ করেছেন। এর মধ্যে মুখ্য দাবিগুলি হল অবিলম্বে রাজ্যকে জাতীয় বিপর্যয় এলাকা হিসেবে ঘোষণা করতে হবে, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হিসেবে ১৫,০০০ কোটি টাকা দিতে হবে, মৃত পরিবারের ৫০ লক্ষ টাকা সহ একটি করে সরকারি চাকরি দিতে হবে। তাছাড়া আরও বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। বন্যা যেটা হয়েছে 19 থেকে 23 আগস্ট যে অবিরাম এবং ভারী বৃষ্টিপাতের ফলে সাংঘাতিকভাবে ধ্বংস হয়েছে ত্রিপুরা। কৃষি, গবাদি পশু, ঘরবাড়ি ব্যাপকভাবে নষ্ট হয়েছে। 33 জনের উপরে মারা গেছে, 2 জন নিখোঁজ, আহত বেশ কয়েকজন, এবং আহত বেশ কয়েকজন তাদের নাম এখনো নথিভুক্ত হয়নি। যেমন অমরপুরের দেববাড়ি উজ্জ্বল কুমার জমাতিয়া, তার একটা হাত পুড়ে গেছে একদম, বিদ্যুতে লেগে। বাচ্চাদের সে রেস্কিউ করছিল এবং তাকে কিন্তু এখনো কোনো ক্ষতিপূরণ সে পায়নি। তো আমরা যেটা আজকে বলতে চাইছি যে যদি রাজ্যে যে বিপর্যয় নেমে এসেছে বন্যার ফলে, এই বিপর্যয়কে শুধু এটা প্রভাবিত এলাকা বললে হবে না, দুর্যোগ প্রভাবিত এলাকা, জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ত্রিপুরাকে। কারণ ত্রিপুরায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সাংবাদিকদের পরে, সর্বদলীয় মিটিং এর পরে, যে ১৫,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখলাম আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকাও নেই। এখন যেগুলো তারা বলছেন মুখে যে যারা মারা গেছে তাদেরকে ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু কারোর অ্যাকাউন্টে ১ টাকাও ঢোকেনি। শুধু ১০,০০০ টাকা যেটা তাদের সৎকারের জন্য দেওয়া হয়েছিল, তারপর আর ১টি টাকাও তারা পায়নি। যারা ই শ্রম কার্ড বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তাদের ৪,০০০ টাকা দেওয়া হবে, এটা এখনো ঢোকেনি। যারা কৃষক, যাদের জমি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে, কৃষকদের এই জমি সে নতুনভাবে জল নেমে গেছে, এখন চিত্রটা পরিষ্কার। তো কাজে এখন তাকে যে জমি আবাদ করার জন্য যে পয়সাটা দরকার, সেই টাকা এখনো ঢুকানো হয়নি। তো আমরা আজকে 7টি দাবির কথা বলছি, যেটা আমরা সরকারের গোচরে নিতে চাইছি।